কিন্তু ভগবানের কাছে গিয়ে যদি তুমি কেঁদে নিজের মনের কথা বলো না, সেখানে তোমার সেই কান্নাটা শোনা যাবে, সেখানে কেউ তোমার তামসা বানাবে না। কেন? একমাত্র সেখানেই আনন্দ রয়েছে, বাকি সংসারে কোথাও আনন্দ নেই। সাংসারিক জগতের আনন্দ হলো ক্ষণভঙ্গুর, এখনই থাকবে, কিছুক্ষণ পরেই থাকবে। বাস্তবিক আনন্দ যদি পেতে চাও তাহলে তার চরণে শরণাগত হতে হবে। ঘরের মধ্যে সেই সুখ সম্পত্তি বৈভব সবকিছু পেয়ে এসি রুমের মধ্যে বন্ধ হয়ে সোনার পালঙের উপরে মখমল গদ্দার উপরে যে আনন্দ পাবে না, হাজার হাজারের ভিড়ের মধ্যে সেই রাধা গোবিন্দের চরণে বসে, ভাগবতের চরণে বসে তার থেকে বেশি আনন্দ পেয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। अरे बोलो ना और जोर से, राधे राधे, और जोर से, राधे राधे, और जोर से, जय जय श्री राधे। কেন? একমাত্র বাস্তবিক আনন্দ তার চরণেই রয়েছে। সেই ভগবান সাক্ষাৎ আনন্দ স্বরূপ। বলি আনন্দ কন্দ ভগবান কি जय जय। বলছেন ভগবান কাজ কি করে? বলছে তিনটি কাজ করে। কি কি? বিশ্বোৎপত্ত্যাদি হেতবে, বিশ্বের উৎপত্তি, স্থিতি আর সংহার। এই সংসারকে তিনি তৈরি করে, তার লালন পালন করে, আর যখন মন ভরে যায় তখন তার সংহার করে দেয়। আর বলছে কৃপা করে কি না? বলছে হ্যাঁ, তিন প্রকারেই কৃপা করেন। তিনের খুব সুন্দর সম্বন্ধ, কিন্তু ভগবানের স্বরূপ তিনটি, ভগবান কাজ কতটি করে? তিনটি। কৃপা করে কিভাবে করে? বলছে তিন প্রকারে। সেই তিন প্রকারে কৃপা কি করে? তাপত্রয় বিনাশায়, ভগবান এই সংসারে জীবের ত্রিতাপ নাশ করেন। খুব মন দিয়ে শুনবে। এই সংসারে প্রত্যেক জীব কিন্তু ত্রিতাপ জ্বালায় জ্বলছে। ত্রিতাপ জ্বালা কি কি? দৈহিক, দৈবিক আর ভৌতিক। প্রত্যেক জীব কিন্তু এই ত্রিতাপ জ্বালার মধ্যে জ্বলছে, এমন কেউ নেই যে এই ত্রিতাপ জ্বালায় জ্বলছে না। প্রথম হলো দৈহিক তাপ। দৈহিক তাপ মানে দেহ দিয়ে, এই দেহ দিয়ে আমরা যেই কষ্ট পাচ্ছি, তাপ পাচ্ছি, এই দেহ দিয়ে আমরা যেই কষ্ট পাচ্ছি সেটাকে বলা হয় দৈহিক। এই মাথায় ব্যথায়, কোমরে ব্যথায়, হাঁটু ব্যথায়, পায়ে ব্যথায়, পেটে ব্যথায়, কিছু না কিছু চলছে। কার জ্বর ঠিক হচ্ছে না, কার এই ঠিক হচ্ছে না, ওই ঠিক হচ্ছে না, কার হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, হ্যাঁ, কার পেটের সমস্যা, কার বুকের সমস্যা, কার গলার সমস্যা, কার চোখের সমস্যা, কার দাঁতের সমস্যা, সবার কিছু না কিছু, কিছু না কিছু সমস্যা লেগেই রয়েছে। এই সংসারে এমন কেউ নেই যে দেহ নিয়ে কোনো সমস্যায় ভুগছে না। আছে কেউ? कुछ ना कुछ लगा ही रहता है। দৈহিক তাপ। দ্বিতীয় হলো দৈবিক, মানে দেবতাদের দ্বারা প্রদত্ত। খুব সুন্দর ঘর চলছে, খুব সুন্দর আনন্দ হচ্ছে, হঠাৎ করে দেখা গেল কোন একটা দুর্যোগ হয়ে গেল, কেউ অসুস্থ হয়ে গেল, দেখা গেল হ্যাঁ সেই দোকানদারি বিজনেস সব ঠপ হয়ে যাচ্ছে, চাকরি বাকরির মধ্যে কষ্ট আসছে, কিছু না কিছু হচ্ছে। বলে কি হলো? দেখা গেল এখন দেবতাদের প্রকোপ চলছে, কি বলে এখন শনির দশা চলছে, এখন রাহুর দশা চলছে, এখন কেতুর দশা চলছে। হয় কি না? তার মানে দেবতাদের দ্বারাও আমরা কষ্ট সব সময় পেয়েই থাকছে। আর তৃতীয় হলো ভৌতিক। এই ত্রিবিধ তাপের মধ্যে তৃতীয় হলো ভৌতিক তাপ। এই সংসার থেকে আমরা সব সময় কিছু না কিছু দুঃখ পেয়েই চলেছে। কখনো ভূমিকম্প হয়ে যাচ্ছে, কখনো বন্যা হয়ে যাচ্ছে, কখনো অকাল হয়ে যাচ্ছে, কখনো দুর্ভিক্ষ হয়ে যাচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে না, তাহলেও কষ্ট। হ্যাঁ, বৃষ্টি হয় না তখন ওরে বাবা বৃষ্টি হচ্ছে না, কি গরম, কি গরম। আবার বৃষ্টি যখন হচ্ছে, দূর কি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বন্ধ হচ্ছে না, সেটাও কিন্তু একটা কষ্ট। এই সংসারের মধ্যে কষ্টের কোনো কমি নেই। প্রত্যেক জীব এই ত্রিবিধ তাপের মধ্যে সব সময় কিন্তু জ্বলছে। তাহলে এর থেকে বাঁচে কে? একমাত্র যে ভগবানের শরণাগত হইয়া থাকে, সেই এই ত্রিবিধ জ্বালার থেকে বেঁচে থাকতে পারে।
ভগবান যার উপরে কৃপা করেন তিনি তাকে এই ত্রিবিধ জ্বালা থেকে সবসময় বাঁচিয়ে রাখেন। বলছে ভগবানের কৃপা হলে কি এই ত্রিবিধ তাপ কোনো সময় মানুষকে আর জ্বালাবে না? বলছে জ্বালাবে। কেউ যদি বলছে যে ভজন করলে তাহলে কি আর কোনো কষ্ট হবে না, খুব মন দিয়ে শুনবে। কিন্তু কোন এক ভক্ত বলছে, বলে মহারাজ ঠাকুর সেবা করলে, ভজন করলে, পূজা পাঠ করলে তাহলে তো আর বোধহয় কোনো কষ্ট হবে না। বলছে কেন হবে না, কেন হবে না? এই সংসারে কষ্ট অনবরত চলছে, বিধির বিধান চলতে থাকবে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়বে, রোদ উঠেছে, রোদ পড়বে। তদ্রূপ এই মৃত্যু লোকের মধ্যে কষ্ট রয়েছে, কষ্ট আসবে, কষ্ট থাকবে, কিন্তু তার থেকে বাঁচবে কে? বলছে যার মাথার উপরে ছাতা রয়েছে সেই বৃষ্টি থেকে বাঁচতে পারে। যার মাথার উপরে ছাতা রয়েছে সেই কঠোর রৌদ্রের তাপ থেকে বাঁচতে পারবে। তদ্রূপ যার মাথার উপরে শ্রী গুরুর চরণাশ্রয় রয়েছে, রাধা গোবিন্দের চরণাশ্রয় রয়েছে, একমাত্র সেই এই সমস্ত তাপ থেকে বেরিয়ে যেতে পারবে। কষ্ট হবে, একটু আধটু ছিটা আসবে, কিন্তু সেই ছিটা থেকে ভয় পাবে না। যদি রাধা গোবিন্দের সেই কৃপারূপী শ্রী গুরুদেবের চরণাশ্রয় রূপী ছত্র ছায়া মাথার উপরে ধরে রাখো, তাহলে কিন্তু কখনো সেই কষ্ট দিয়ে তোমার কিছু হবে না। বাকি ছিটা তো আসতেই থাকবে। সংসারের মধ্যে যদি ভাবো যে কষ্ট হবেই না, কোনো দুঃখ হবেই না, এটা কখনোই সম্ভব নয়। তুমি খাবার খাচ্ছ, তার মানে কি সেই অন্নের বিকার অবশ্যই হবে। জল পান করছো, তার মানে কি সেই জলেরও বিকার হবে। তোমাকে মলমূত্র ত্যাগ করতে হবে, প্রত্যেক বস্তু বিকার রয়েছে। তদ্রূপ সংসারে রয়েছে, তার মানে কি? তার মানে এই সংসারের কষ্ট তোমাকে ভোগ করতে হবে। কিন্তু যে ভগবত চরণাশ্রয় নিয়ে থাকবে, সে সেই ভোগের মধ্যে থেকেও, কষ্টের মধ্যে থেকেও এইভাবে পেরিয়ে যাবে যেইভাবে কোন জীব মহা থেকে মহা, বড় থেকে বড় সমুদ্রের মধ্যে দিয়ে ছোট নৌকার উপরে বসে পেরিয়ে চলে যায়। তদ্রূপ শ্রী গুরু চরণাশ্রয় রূপী, রাধা গোবিন্দ চরণাশ্রয় রূপী সেই ছত্র ছায়া, সেই নৌকা সবসময় ধরে রাখতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে সেই ভগবানকে, যার কৃপায় এত কিছু সম্ভব, তার নাম কি? বলছেন তিনি হলেন একমাত্র শ্রী কৃষ্ণায় বয়ম নমঃ। তিনি অন্য কেউ নয়, একমাত্র অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক ভগবান শ্রী কৃষ্ণ। বলিয়ে কৃষ্ণ কন্হैया লাল কি। কিন্তু আমাদের ব্রজবাসীরা কি বলছে, গৌড়ীয় বৈষ্ণবগণ কি বলছেন? শুধু কৃষ্ণ নয়, এখানে কৃষ্ণ শব্দের সঙ্গে শ্রী শব্দ যুক্ত রয়েছে। তার মানে শ্রী কৃষ্ণায় বয়ম নমঃ। শ্রী কৃষ্ণায়, শ্রী মানে কে? শ্রীমতী রাধা রানী। শ্রী শব্দ মানেই হলো রাধা রানী। কিন্তু খুব মন দিয়ে শুনবে, তো শ্রী শব্দ যেখানে থাকে সেখানেই কি রাধা রানী হবে? কোথাও যদি লেখা আছে শ্রী বিষ্ণু, তো সেখানে কি রাধারানী হবে? বিষ্ণুর সঙ্গে কি রাধারানী হয়? কোথাও যদি লেখা থাকে শ্রীরাম, তাহলে সেখানে কি রাধারানী হবে? বলছেন না। তাহলে কি করে বুঝতে হবে যে কোন শ্রী মানে কে? খুব মন দিয়ে শুনবে। কিন্তু শ্রী শব্দের একটি অর্থ হলো লক্ষ্মী, লক্ষ্মীরও একটি নাম কিন্তু শ্রী। পার্বতীরও একটি নাম শ্রী। খুব মন দিয়ে শুনবেন। ভগবতী সীতারও একটি নাম শ্রী, রুক্মিণীরও একটি নাম শ্রী, আর রাধারানীরও একটি নাম শ্রী। যেইখানে বৈকুণ্ঠ নীলার বর্ণন হবে, বৈকুণ্ঠে স্তু রমা প্रोक्ता जानकी दंडके वने रुक्मिण्यां द्वारवत्यां राधा वृंदावने वने। যেখানে বৈকুণ্ঠ নীলার বর্ণন হবে, যেখানে বিষ্ণুর কথা হবে, আর সেখানে যদি শ্রী শব্দ যুক্ত থাকে, তাহলে মনে করে নিতে হবে যে এখানে
ভগবতী লক্ষ্মী দেবী রয়েছে। বৈকুণ্ঠেস্তু রমা প্রোক্তা জানকী দণ্ডকে বনে। আর যেখানে শ্রী রামচরিত্রের কথা হচ্ছে, সেখানে রামের সঙ্গে যেখানে শ্রীযুক্ত হবে, মানে বুঝে নিতে হবে যে সেখানে ভগবতী সীতার কথা বলা হয়েছে। আর যেখানে দ্বারকা নীলার কথা হবে, সেই দ্বারকা নীলায় কৃষ্ণের সঙ্গে যদি শ্রী থাকে, তার মানে ভগবতী রুক্মিণীকে সেখানে বুঝতে হবে। আর যদি বৃন্দাবন নীলায় কৃষ্ণের সঙ্গে শ্রী শব্দ যুক্ত থাকে, তাহলে মনে করতে হবে যে এখানে রাধারানীর কথা বলা হচ্ছে। এখানে কৃষ্ণ শব্দের সঙ্গে শ্রী যুক্ত হওয়াতে শ্রী রাধারানীকেই বলা হইয়াছে। কেন? একমাত্র শ্রী কৃষ্ণ কিন্তু পূর্ণ নয়, সর্বসমর্থবান নয়। তাহলে বলছে রাধারানী যখন সঙ্গে থাকে, তখনই কৃষ্ণ সর্বসমর্থবান হইয়া থাকেন। बिना राधे कृष्ण आधे, इसलिए प्रेम से बोलो राधे राधे। রাধা ছাড়া গোবিন্দের কোনো শোভা নেই। তাহলে গোবিন্দের শোভা কখন? বলছে যখন সঙ্গে শ্রী রাধারানী রয়েছে। রাধা ছাড়া গোবিন্দ কিন্তু অপূর্ণ। দুইজন একজন আরেকজনের পূরক, তার জন্য এখানে রাধা গোবিন্দকে বন্দনা করা হয়েছে। বলি রাধা কৃষ্ণ ভগবান কি জয়। আর এই রাধারানী তো এমন যে রাধারানীর জন্য গোবিন্দ সবসময় পাগল হয়ে থাকে। তিন লোকের মধ্যে সর্বশ্রেষ্ঠকে, এই তিন লোকের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো একমাত্র পৃথিবী। আর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠকে, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো শ্রীধাম বৃন্দাবন। আর বৃন্দাবনের মধ্যে সর্বশ্রেষ্ঠকে ভগবান শ্রীকৃষ্ণ নাকি? বলছেন না। তাহলে শ্রী রাধারানী। तीनों लोकन से न्यारी हो राधा रानी हमारी। तीनों लोकन से न्यारी हो राधा रानी हमारी। तीनों लोकन से न्यारी हो राधा रानी हमारी। तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। रानी हमारी 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 राधा रानी हमारी। तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। बोलिए राधा रानी की। शंकर पार न पावे। ब्रह्मा शंकर पार न पावे। ब्रह्मा शंकर पार न पावे। ब्रह्मा शंकर पार न पावे। ऋषि मुनि सब ध्यान लगावे। ऋषि मुनि सब ध्यान लगावे।
ऋषि मुनि सब ध्यान लगावे, ऋषि मुनि सब ध्यान लगावे, इंद्र लगावे बुहारी रानी हमारी, इंद्र लगावे बुहारी राधा रानी हमारी। तीनों लोकन से न्यारी श्री रानी हमारी, तीन लोकन से न्यारी राधा रानी हमारी। रानी हमारी रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। तीनों लोकन से न्यारी राधा रानी हमारी, तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। बोलिए वृंदावन बिहारी लाल की, श्री राधा रानी की। सर्वेश्वरी जगत कल्याणी, सर्वेश्वरी जगत कल्याणी, सर्वेश्वरी जगत कल्याणी, सर्वेश्वरी जगत कल्याणी। ब्रज की मालिक राधा रानी, ब्रज की मालक राधा रानी, ब्रज की मालिक राधा रानी, ब्रज की मालक राधा रानी। देखो दुनिया में बड़े बड़े मालिक होते हैं, আর সেখানে মালিক কে হয়? সব বেটা ছেলেরা হয়। কিন্তু আমাদের ব্রজের মধ্যে মালিক কে? ব্রজের মধ্যে মালিক কোনো বেটা ছেলে নেই, তার মানে গোবিন্দ এখানে মালিক নয়। তাহলে মালিক কে? এখানে হলো রাধা রানী। ओ सर्वेश्वरी जगत कल्याणी, सर्वेश्वरी जगत कल्याणी, ब्रज की मालिक राधा रानी, ब्रज की मालिक राधा रानी। कोई न रहता भिखारी जय हो राधा रानी हमारी, कोई न रहता भिखारी राधा रानी हमारी, कोई न रहता भिखारी हरि वो राधा रानी हमारी।
बार जो बोले राधा, एक बार जो बोले राधा, जन्म जन्म की मिट जाए बाधा, जन्म जन्म की मिट जाए बाधा, जन्म जन्म की मिट जाए बाधा, जन्म जन्म की मिट जाए बाधा। इनकी चरण बलिहारी श्री राधा रानी हमारी, इनके चरण बलिहारी राधा रानी हमारी, रानी हमारी 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 राधा रानी हमारी। तीनों लोकन से न्यारी श्री राधे रानी हमारी, तीन लोकन से न्यारी राधा रानी हमारी, तीनों 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 लोकन से न्यारी राधा रानी हमारी, रानी हमारी राधा रानी हमारी, रानी हमारी राधा रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। तीनों लोकन से न्यारी श्री राधे तीनों लोकन से न्यारी राधा रानी हमारी, तीनों लोकन से न्यारी राधा रानी हमारी, तीनों लोकन से न्यारी राधा रानी हमारी, राधा रानी हमारी, राधा रानी हमारी, राधा रानी हमारी। बोली राधा रानी की जय। हो ब्रह्मा शंकर पार न पावे, ऋषि मुनि सब ध्यान लगावे, इंद्र लगावे बुहारी हो राधा रानी हमारी। बुहारी माने झाड़ू लागानो। খুব মন দিয়ে শুনবেন, কিন্তু ইন্দ্র পর্যন্ত রাধারানীর ধামে এসে বৃন্দাবনে এসে ঝাড়ু লাগায়। রাধারানীর মহিমা যতটুকু বর্ণন করা যায় ততটুকুই কম। বলি শ্রী রাধা রানী কি জয়। প্রথম শ্লোকে এই প্রকার শ্রী রাধা গোবিন্দ ভগবানের বন্দন করা হলো। দ্বিতীয় শ্লোকে শ্রী সুখদেব প্রভুর বন্দন করা হয়েছে। ইয়ম প্রব্রজন্তমনুপেতমপেত কৃত্যম দ্বৈপায়নো বিরহ কাতরা জুহা পুত্রেতি তন্ময়তয়া তরভোভিনেদ স্তম সর্বভূত হৃদয়ম মুনিমানতোস্মি। সেই সুখদেব প্রভুর বন্দন করলেন, যেই সুখদেব প্রভু জন্ম হইতেই একদম নির্বিকার হয়ে দৌড়াতে লেগেছেন। এই সংসারের প্রতি, এই বিষয়ের প্রতি যার কিঞ্চিত মাত্র কোনো লেশ মাত্র কোনো মোহ নেই, সংসারের প্রতি যার কোনো আকাঙ্ক্ষাই নেই, আকৃষ্টতাই নেই, একমাত্র সর্বভূতে ব্রহ্মদর্শী এমন শ্রী সুখদেব ভগবানকে বন্দন করা হলো। এই সুখদেব ভগবান কে ছিলেন, কোথা থেকে আসলেন? খুব সুন্দর কথা, খুব মন দিয়ে শুনুন। এক সময় কৈলাস পর্বতে ভগবান মহাদেব আর মাতা পার্বতী সেখানে নিবাস করছেন।
একবার দেবর্ষি নারদ এসে উপস্থিত হলেন। মা ভগবতী পার্বতী মহাদেবের পূজার জন্য ফুল, বেলপাতা, দুর্বা ইত্যাদি সব চয়ন করে একত্র করছে। দেবর্ষি নারদ গিয়ে উপস্থিত। মাতাজি প্রণাম। নারদ, আসো আসো। আজ হঠাৎ করে কৈলাসে বলে, অনেকদিন হয়েছে তো মা, দর্শন পাইনি, তাই ভাবলাম একবার দর্শন করে আসি। খুব ভালো করেছো নারদ, বসো বসো, তোমার জন্য কিছু আমি আহারের ব্যবস্থা করি, অল্পাহার ইত্যাদি। নারদ বললেন, না না মা, অনেকদিন হয়েছে তো, তাই ভাবলাম একটু দর্শন করি, অনেক কাজ আছে, আমাকে অনেক জায়গায় যেতে হবে, এখন আমি বেরোই। মহাদেব কোথায়? বলছেন মহাদেব তো এখন ধ্যানে বসে রয়েছে। ওহো, তাই নাকি? কিন্তু মা একটা কথা জিজ্ঞাসা করু, বলে কি মহাদেব সবসময় কার ধ্যান করে? সমস্ত সংসার মহাদেবের ধ্যান করে, মহাদেব আবার কার ধ্যান করে? এমন কে যাকে মহাদেব এত ভালোবাসে? মা পার্বতী বলছেন, নিশ্চয়ই সে মহাদেবের ইষ্ট হবে। আজ পর্যন্ত কোনদিন বলেছে মহাদেব তার ইষ্টকে? বলে না তো। আরেকটা কথা বলবো মা, মহাদেব এই গলার মধ্যে এইসব মুন্ডমালাগুলো কার পরে থাকে? এই যে মুন্ডমালাগুলো পরে আছে, এগুলো কার? কখনো জিজ্ঞাসা করেছেন? নিশ্চয়ই মহাদেবের এইগুলো অনেক প্রিয়, তার জন্যই তো সবসময় গলার মধ্যে ঝুলিয়ে রাখে এই মুন্ডগুলোকে। এই সংসারের মধ্যে অপ্রিয় বস্তুকে কেউ গলায় ঝুলিয়ে রাখে না। ঝুলিয়ে রাখে কি? হ্যাঁ, চাहे সে বাপ হোক, ভাই হোক, বউ হোক, বাচ্চা হোক, যদি অপ্রিয় হয় তাকে কেউ গলায় ঝুলিয়ে রাখে না। তো গলায় কাকে ঝুলিয়ে রাখা হয়? যে প্রিয় হয়। প্রিয় বস্তু ছাড়া, প্রিয় ব্যক্তি ছাড়া কখনো কাউকে কেউ গলায় ঝোলায় না। প্রেম সে বলো রাধে রাধে। মহাদেব নিশ্চয়ই নিজের কোন প্রিয়জনের এই মুন্ডগুলোকে গলার মধ্যে ঝুলিয়ে রেখেছে। মা পার্বতী মনে মনে বিচার করছে, বলে কথাটা তো ঠিকই বলেছে নারদ। আচ্ছা মা, ঠিক আছে, আমি আসছি বলে নারদ তো চলে গেলেন। নারায়ণ নারায়ণ, কিন্তু এদিক দিয়ে একটুখানি আগুন লাগিয়ে দিয়ে চলে গেল। এটা নারদের স্বভাব, একটুখানি না লাগালে তো মনও লাগে না। মহাদেবের ঘরের মধ্যে এমন চিঙ্গারি লাগিয়েছে মা পার্বতী গিয়ে মহাদেবের চরণের মধ্যে। যখনই চরণ ধরে মা পার্বতী প্রণাম করেছে, মহাদেবের একদম হঠাৎ করে ধ্যান ভঙ্গ হলো। কি হয়েছে দেবী? বলে ছাড়ুন, মনের মধ্যে জিজ্ঞাসা তো অনেক ছিল, কিন্তু আর কি বলবো আপনার সামনে। কি হয়েছে বলো না। আচ্ছা একটা কথা বলুন তো সত্য করে, কি আপনি আমাকে ভালোবাসেন তো? কি বলছো? এই সংসারের মধ্যে তোমার থেকে আর প্রিয় আমার কে হতে পারে বলো? তা আপনি যদি আমাকে ভালোবাসেন, তাহলে আমার থেকে আপনি অনেক জিনিস লুকিয়ে রাখেন কেন? কেন, কি হয়েছে বলো? আচ্ছা একটা কথা বলো, আপনি যদি আমাকে ভালোবাসেন, তাহলে গলার মধ্যে মুন্ডমালাগুলো কার পরে রয়েছে? এগুলো খুলে ফেলে দেন। মহাদেব বলছেন, দেবী এটা তো খোলা সম্ভব নয়। তার মানে আমার থেকেও বেশি প্রিয় এই মুন্ডগুলো, এগুলো কার? আমি জানতে চাই। মহাদেব বললেন, দেবী জিজ্ঞাসা না করাটাই বেশি ভালো। না, আমি জানতেই চাই, আমাকে বলতেই হবে এই মুন্ডগুলো কার। মহাদেব হাসতে লাগলেন। জানতে চাও দেবী? এই মুন্ডগুলো অন্য কার নয়, এই মুন্ডগুলো সব তোমারই মুন্ড। শুনেই তো একদম পার্বতী মনে হচ্ছে আকাশ থেকে পাতালে পড়ে গেল। এই কি বলছেন? আমার মুন্ড? বলছেন হ্যাঁ, তোমাকে যে এত ভালোবাসি, তা বারবার যখন তোমার মৃত্যু হয়, তোমাকে ছেড়ে থাকতে পারি না, তখন তোমার সেই মুন্ডগুলোকে নিয়ে আমি মালার মধ্যে। তাহলে একটা কথা বলুন, আমাকে বারবার মরতে হয়, বারবার আমার মৃত্যু হয়, কিন্তু আপনার কেন মৃত্যু হয় না? মহাদেব বললেন, কেন কি আমার উপরে আমার সেই ঈশ্বরের কৃপা রয়েছে, আর আমার সেই ঈশ্বরের কৃপায় আমি অমর হয়ে রয়েছি। তাহলে আপনার উপরেও ঈশ্বর রয়েছে? বলছে হ্যাঁ। সে কে? ত্বমেব পূজ্যসে লোকের ব্রহ্মা বিষ্ণু সুরাদিভিঃ নিত্যং পঠসি দেবেশ
কস্য স্তোত্রম মহেশ্বর। এই সংসারে ব্রহ্মা থেকে নিয়ে বিষ্ণু পর্যন্ত সবাই আপনার পূজা করে, আপনার ধ্যান করে। তাহলে আপনি আবার কার ধ্যান করেন? আপনার উপরে কে রয়েছে? আমিও জানতে চাই, তার নাম কি? মহাদেব বলছেন, জানতে চাও? ঠিক আছে, কিন্তু মনে রাখবে এটা কাউকে বলা যাবে না। কেন? গোপনীয়ম 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 প্রয়ত্নতঃ।